আমরা একটু চট্টগ্রামের বিস্তারিত একটু জানার চেষ্টা করব। জনাব আহমেদ ফেরদৌস, আপনার জন্মস্থান, সেক্ষেত্রে আপনি খুব ভালো করে জানেন এবং এবারে বন্যায় আপনার বেশ কিছু অ্যাক্টিভিটিস আছে সেখানকার মানুষজনকে নিয়ে। দুঃখজনক হলেও সত্যি, কক্সবাজারের সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা আমরা দেখেছি এবার 31 জনের মতো মারা গেছে, যাদের 18 জন স্থানীয় বাসিন্দা এবং 13 জন রোহিঙ্গা। পাহাড় ধসের ঘটনা যেটি হয়েছে, এরকম পরিস্থিতি আসলে কেন দেখতে হচ্ছে? এই বন্যাটা, আমি অসুস্থ ছিলাম, না হলে আমাকে হয়তো এলাকায় পেতেন অর্গানাইজ করতে টিমগুলি। এই বন্যাটার সাথে আমার 3টা টিমের সাথে আমি কাজ করেছি, বিশেষ করে বাঁশখালীতে। তো ওই এক্সপিরিয়েন্সগুলি, ছেলেদের এক্সপিরিয়েন্সগুলি আমরা শেয়ার করব। এই বন্যাটার অতিবৃষ্টি হয়েছে, ভাইয়ের কাছ থেকে ওয়েদার রিপোর্টগুলি পাচ্ছিলাম, যে আমার একটা ভুল ধারণা ছিল, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, যে আবহাওয়া অধিদপ্তরের আর্লি ওয়ার্নিং সিস্টেমটা ঠিকমতো কাজ করে না। হ্যাঁ, বা ওনার থেকে যে রিপোর্টটা পেলাম, ওনারা 7 দিন আগে থেকেই কন্টিনিউয়াসলি ভারী বর্ষণ হবে এটা বলেছিল। এই বন্যাটায় ছেলেপেলেরা কমপ্লেন করলো যে দেখেন 5 অগাস্টের পরে ফেনীতে যেই বন্যাটা হলো, মানে আমাদের প্রতিবেশী রাষ্ট্রের বাঁধ খুলে দেওয়াতে, ফেনীতে ইউজুয়ালি ওরকম বন্যা হয়নি কখনো। তখন বাংলাদেশের মানুষ ঝাঁপিয়ে পড়েছিল ফেনীতে, একদম স্পেশালি পিপল ফ্রম চিটাগং, ট্রাকে করে চাঁদা তুলে নৌকা নিয়ে গিয়ে দেবার। ওদের একটা আক্ষেপ ছিল এইবার বন্যায় বাঁশখালীতে বিশেষ করে 5টা ইউনিয়নে অসম্ভব ক্ষতি হয়েছে, ইনঅ্যাক্সেসিবল জায়গা গিয়েছে। এই বন্যায় আজ পর্যন্ত যা রিলিফ দিয়েছে সামাজিক সংগঠনগুলি, চাঁদা নিয়ে বাচ্চা কাচ্চারা করে বিভিন্ন এগুলি করে, আমি ওদেরকে জিজ্ঞেস করেছিলাম খাওয়ার অভাবে মানুষ মরেছে কিনা। বললো না ভাইয়া মরে নাই, বাট গরম খাওয়া পেয়ে কিছু বয়স্ক মানুষ কেঁদে দিয়েছে। মানে দেবার, আমি আপনাকে বোঝাতে পারছি না। বন্যার কারণগুলি যদি আমরা একটু পর্যালোচনা করি, বন্যায় আবহাওয়া অধিদপ্তর আর্লি ওয়ার্নিং দেওয়ার পরেও এই বন্যা এত ক্যাটাস্ট্রফিক ডিজাস্টার, যেটা 58 জন মৃত্যু, এইটার জন্য তো আমি আপনি সবাই রেসপন্সিবল, স্টেট ইজ রেসপন্সিবল। এখন স্টেট রেসপন্সিবিলিটির জন্য এটা সরকারের সমালোচনা হোক আর যাই হোক, আই হ্যাভ টু টেল দ্য ট্রুথ, সমন্বয়হীনতা বিভিন্ন এজেন্সির মধ্যে, যেমন বন্যা ও ত্রাণ দুর্যোগ মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনীকে ডিপ্লয় করা হয়েছে 2 দিন পরে। আমি সশস্ত্র বাহিনীতে ছিলাম বলে ভাবলি জানি, আমাদের আর্মির এরা উই আর ভেরি স্কিলড, যে এই ত্রাণ অপারেশনগুলি, রিলিফ অপারেশনগুলি সশস্ত্র বাহিনীকে আগে ডিপ্লয় করলে করা হতো কি, যেসব জায়গায় মানুষ পৌঁছাতে পারছে, প্রাণ রক্ষা পেত, অন্তত 2 দিন আগে প্রাণহানি হতো না। ইভেন এখন এরকম ক্যাটাস্ট্রফি হতো না। আপনি সিলেটের স্টেট দেখেন না, সিলেটের আর্মি শুড বি ডিপ্লয়েড ইমিডিয়েটলি, নাহলে আরও ক্ষতি হবে। আচ্ছা, এখানে মেজর রিজনগুলি আমি যেটা দেখেছি, যে আপনার পাহাড়ি পানি নেমে আসে এবং সাঙ্গু নদী দিয়ে সাতকানিয়া এবং বাঁশখালী দিয়ে সমুদ্রে পৌঁছে। তো এই নদীগুলির বিভিন্ন ছড়া আছে, ছড়াগুলির ওখানে উপজেলা প্রশাসন ওরা স্থায়ী বন্দোবস্ত করে ওখানে আশেপাশে জমি দিয়ে দিচ্ছে। যেটা 20 ফিট ছড়া ছিল, ওইটা এখন 3 ফিট ছড়া হয়ে গেছে। নদীগুলিতে পলি জমে গেছে, তো বৃষ্টি হলে তো পাশে ফ্লাডেড হবে। আরেকটা বড় ডিজাস্টার হয়েছে, আপনি প্রশাসন, আপনি আমাকে এইটুক ঘের মাছ চাষ করতে দিচ্ছেন, আর আমি মাছ রক্ষার জন্য স্লুইস গেট খুলতে দেই নাই। কেন খুলতে দেই না? কারণ আমার মাসেল আছে, আমি হয় রাজনৈতিক শেল্টারে আছি বা আমার টাকা আছে। এমনও দেখা গেছে স্লুইস গেট খোলার সাথে সাথে পানি নেমে গেছে। আপনি কালকে টিভি ঢাকা এয়ারপোর্টে একটা পুলিশের সার্জেন্ট আপনি দেখেছেন বোধহয়, একটা প্লাস্টিক ড্রেনের মধ্যে আটকে ছিল, সে খুলে দেওয়ার পরে জাস্ট উইদিন 5 মিনিটস পানি নাই। এই জিনিসগুলি প্রচণ্ড একটা সমন্বয়হীনতার অভাব। এবং ছেলেপেলেরা, আমি ওদেরকে যারা কাজ করেছে, যারা আহত হয়েছে, তারা কি স্বেচ্ছায় শ্রম দিচ্ছে সেখানে? একদম স্বেচ্ছায় শ্রম করছেন তারা। ওরা মানুষের কাছ থেকে কেউ চাল নিচ্ছে, ডাল নিচ্ছে, টাকা নিচ্ছে, নিজেরা রান্না করতেছে, প্যাকেট করে গিয়ে দিয়ে আসতেছে। সেটা কি পর্যাপ্ত মনে হচ্ছে? কেমনি পর্যাপ্ত